আরজি করের ডাক্তার মেয়েটার ন্যায় বিচার পাওয়া নিয়ে সন্দেহ আছে জনমনে। বিচারের দাবিতে তাই গত 100 দিন ধরে লাগাতার পথে ডাক্তার, নার্স, ছাত্র, যুব, মহিলা, প্রবীণরা। আরজি কর আন্দোলন যেন জনমনকে ভাবতে শিখিয়েছে, ক্ষমতায় থাকলে কিংবা পুলিশ প্রশাসনের পদে বসলেই যা খুশি করা যায় না। কেউ প্রশ্ন তুললে তাকে চোখ রাঙিয়ে ধমক দিয়ে গ্রেফতার করে চুপ করানো যায় না। সমবেত প্রত্যয়ে প্রশাসনের শীর্ষস্তরেও প্রতিবাদ ছুড়ে দেওয়া যায়, বলতে পারা যায় শাসক মানছি না তোমায়। আরজিকর কাণ্ড যেন জনমানুষে বড় বেশি বেআব্রু করে দিয়েছে এ রাজ্যের পুলিশকে। তারপরও রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণ, খুন, আগ্নেয়াস্ত্র উদ্ধার, কলকাতার বুকে খোদ শাসক দলের কাউন্সিলরকে খুনের চেষ্টা যেন সামনে এনে দিয়েছে পুলিশের অকর্মণ্যতার ছবিটা। পুলিশের বিরুদ্ধে সরব খোদ কলকাতার মেয়রও একই সুর সৌগত রায়। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আর্মস আছে। আরে মুঙ্গের থেকে আর্মস আছে, আন ধরার জায়গা করো। কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না। এই যে মেয়েটা, এই যে আরজি করের মেয়েটা নৃশংসভাবে ধর্ষিতা হলো, কি করে একটা হাসপাতালের মধ্যে একটা সিভিক পুলিশ সে 4 তলায় উঠে গেল, উঠে একটি মেয়েকে ডাক্তার তাকে ধর্ষণ করল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিই পুলিশ মন্ত্রী। মমতা ঘনিষ্ঠ ফিরাদ সৌগতরা পুলিশ মন্ত্রীকে না, নিশানা করছেন পুলিশকে। ঠিক সে সময় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের আবদার উপমুখ্যমন্ত্রী করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, করা হোক পুলিশ মন্ত্রী। এই মুহূর্তে রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের যে মন্ত্রিসভা আছেন, মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলুক। আগামী নির্বাচনও মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব, এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি, এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রী। অভিষেকের জন্মদিনে কুণাল ঘোষ বলেছিলেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাংগঠনিক কাঠামোতে এই মন্তব্যে অস্বাভাবিকতার কিছু নেই। কুণালকে ছাপিয়ে গিয়ে সেই দিনই হুমায়ুন কবির বলেছিলেন এখনই উপমুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী করা হোক অভিষেককে। তৃণমূলের অন্দরে এই প্রচারটা কি জাঁকিয়ে বসেছে? প্রশাসনে অভিষেকে কি আর তর সইছে না অভিষেক অনুগামীদের? অভিষেক নিজে কি আদৌ উপমুখ্যমন্ত্রী হতে চান, নাকি তার সরাসরি লক্ষ্য মুখ্যমন্ত্রিত্ব? অভিষেক ঘনিষ্ঠ কুণাল ঘোষের বার্তা সে কথাই বলছে, কিন্তু হুমায়ুন কবিরদের অত্যুৎসাহী মনোভাব কি উৎকণ্ঠায় নেত্রী ঘনিষ্ঠরা? তাই কি আইন শৃঙ্খলার অবনতির দায়ভার সরাসরি পুলিশের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন ফিরহাদ সৌগতরা, নাকি সবটাই চলছে নেত্রীর নির্দেশে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাতীত। গোটা প্রশাসনকে আঙুলের ডগায় রাখা মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে যেভাবে ঠান্ডা ঘরে পাঠিয়েছেন, তাতে ফের প্রমাণ মিলেছে তার কুশলী প্রশাসনিক দক্ষতারও। তার কৌশলের আগাম অনুমান সাধ্যি আছে কার? পুলিশ মন্ত্রীর মুখে মানায় না পুলিশের সমালোচনা, তাই কি ফিরহাদদের দিয়ে পুলিশকে সবক শেখাচ্ছেন নেত্রী? হুমায়ুনদের দিয়ে তৈরি করছেন প্রশাসনে অভিষেকের ভিতটা? তৃণমূলে এখনো যে শেষ কথা মমতায়। ক্যালকাটা নিউজ।